তোর কি ভয় নাই? কইছে বুড়ি রে, তোর জীবনে কত পাপ করছি, তোর চিন্তা তুই কর। বুড়ি কই কেমন কথা রে? এই বউ কি নিজে পছন্দ করলেন? বউয়ের ভাষা কেমন? জহর চলে গেল, আসরের টাইম আসি গেলেন। বেঈমান বউ আর টিভি বন্ধ করে নাই। আমার যে বউয়ের কাছে মিনতি করলো, মা আমার বাড়ির মা আজাব আসবে, গজব আসবে, মা টিভিটা বন্ধ কর মা। লাস্টে বুড়ির সাথে তর্ক বিতর্ক হয়ে যায়। লাস্টে বলে বুড়ি রে, আজকে সারাদিনই সিরিয়াল দেখি তুই শান্তি করতে দিলি না। মনে রাখিস রে বুড়ি, তোর বেটার সাথে তোর এত অত্যন্ত কলিজার টুকরা, আজকে আমাকে যেমন টিভি দেখতে দিলি না, বুড়ি মনে রাখিস ওই বেটার সাথে তোর এমন কানেকশন করে দিম, এমন ফাইট বাজিয়ে দিম, ওই বেটা জীবনে তোর মুখের দিকেও তাকাইবে না। বেঈমান বিবি রাতের মধ্যে সন্ধ্যা না হতে টিভির কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে রান্না বাড়া করি ঘরের লাইট অফ করি ঘুমিয়ে পড়লেন। অফিস করি বাজার মার্কেট করি আসতেছে, মাছ মাংস নিয়ে ঘরের দরজা আসি, দেখা বিবি উঠো উঠো রে, আমি বাজার করি কত মাছ মাংস নিয়ে আসি, সন্ধ্যাতে তুমি বাইরে লাইট ঘরের লাইট অফ করছো কেন? বিবি রান্না করো, কোটা বাসা করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বিবি আর কথা শোনে না। বিবি রে, তুমি সন্ধ্যাতে লাইট বন্ধ করি ঘরে লাইট অফ করে ঘুমাইছো কেন? তুমি কি রান্না বাড়া করবা না? তখনও বেঈমান বিবি শুনে দেয় না। লাস্টের মধ্যে স্বামী করুণ সুরে ডাকা আসবে, বিবি আমি কত রঙের সবজি কত রঙের ফলমূল আছি, তুমি রান্না করবা, আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা। 3 বেলা বেঈমান বিবি দরজা খুলি দিয়ে লাইট অন করে জ্বলে দিয়ে দৌড়ি টেবিলের কাছে যাইয়া একটা খাতা একটা কলম আনিয়ে বলে, স্বামীগণ কেন দরজা খুলি নাই? তাড়াতাড়ি লেখো। কি লিখবো? 3 তালাক লিখিয়ে দাও, বাইন করি তালাকের সই করে দাও। বিবি কোন কথা তুমি বিয়ে করে 1 মাস হয় নাই, তোমাকে আমি 3 তালাকে সই করে দেব কেন? ওগো স্বামী, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনি যখন অফিস চলে যান, তোমার মা আমাকে লাঠি দিয়ে পেটে, তোমার মা আমার বাপ গোষ্ঠীর জাত বংশ তোলে, আমার মার বংশ তোলে, তোমার মা অন্যায় গালি গালাজ পরে। ও স্বামী গো, আমি চিরকালে বাপের বাড়ি যাব, তোমার মতন স্বামীর সাথে আমি সংসার করব না, তাড়াতাড়ি আপনি 3 তালাকে লিখিয়ে বাইন করি সই করে দাও। লাস্টের মধ্যে ছেলে দমন দিছে, মা সত্যি করি বল। মা কয় বাবা প্রাণ খুলি বললাম, আর বলার মধ্যে নাই। অফিসার মনে মনে কয়ে রে, মাও খালি কান্দে কেরে, নিশ্চয় মার ভিতরে কোনো গোপন আল্লাহ আছে। মোর বউ তো কান্দে না, তালাক চাইলেও বউ কান্দে না, মা কেরে কান্দে রে? মা তো অন্তর খুলি কয় না, মার মতন জননী পৃথিবীর কেউ নাই, সব খুলি বলছে। লাস্টের হয় রে, আজকে এই বেঈমান মার জন্য চাকরি যাবে, বউ যাবে, আমি কি দিয়ে মা বুঝাবো? মাও তো খুলি বলে না। মা বড় দুর্বল মানুষ ছিল গো, নামাজ পড়তে গেলে লাঠি ঢোকা দিয়ে যায়, খানা খাইতে গেলে পাকঘরে লাঠি ঢোকা দিয়ে যায়, ওই লাঠিটা মা শীতেনে থুয়ে ঘুমিয়ে যায়। অফিসার দেখে কোনো দিকে কিছু নাই, লাঠিটা শীতেনে খাড়া করা, ওই লাঠিটা অফিসার নিয়ে দমন করে বলে, বল এইবার সত্যি কথা বলবি কি না? মা বলে, বাবা তুমি কেন দমন করো? এই কথা বলতেই না বলতে এমন জোরে মার শরীরের ডাং শুরু করে দিল। বাবা রে, মারিস রে বাপ, সহ্য করতে পারি না রে বা, কেন আমাকে তুই মারতেছ লাঠি নিয়ে? মা মাঝিয়াতে গরিপারি কান্দে রে, বেঈমান সন্তান মাগ লাঠি দিয়ে পিঠিয়ে ঘর থেকে বিড়ি চলে গেলেন। ওই বেঈমান বিবি বললেন, ও স্বামী গো, আজকে তোমার দেখিলাম না এই বিচারা, জীবনে বাপরে বাড়ি যাব না, 2 জনে সুখের সংসার বানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 জনে ঘরে যা মুস্কি মুস্কি হাসে বিবি। জন্মে শিক্ষা বুড়িকে দিছি, আর কোনোদিন কোনো কথা বলবে না। সারা রাত মা
তাহাজ্জুদ নামাজ পড়িতে দাঁড়াতে পারে না, শ্রুতি শ্রুতি বসি নামাজ পড়ি কান্দে মালিক এমন কুলঙ্গার বেটা তুই আর মার পেটে কেন দিলি? স্বামীকে ডাকায় বলে, ও স্বামী গো আপনি কেন কবরে শুয়ে আছেন? ও স্বামী যতদিন সংসার করেছেন কোনোদিন ফুলের টোকা গায়ে দেন নাই, এমন কুলঙ্গার সন্তান জন্ম দিয়ে গেলেন। স্বামী গো আমি আজকে দাঁড়াইতেও পারি না, আমার সর্ব অঙ্গ ব্যথায় জ্বলিয়ে যায়। সারা রাত মা কান্দে রে, ফজরের নামাজ পড়ি মা কান্দে। যে সন্তান মা সারা চা পানি করে না, সেই সন্তান আর মা রুমে আর যায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সন্তান মুখের দিকেও তাকায় না। 2 দিন পর্যন্ত মার রুমে একটা দানাও দেয় না। মা না খেয়ে কত আর থাকে, খিদার জ্বালা সহ্য করতে পারে না। ওই মা খিদা সহ্য করতে না পারি গ্রামে চলে গেছে চোখের পানি মুছে। এমন সময় গ্রামের ছেলেরা বলে, খালাম্মা ও গো পুবু মা তোর চোখত পানি কা, তুই না আমার গ্রাম আসিস না? খালাম্মা কি হয়েছে আমার খুলি বল। ভাই না বড় বিচার, ও আম্মা তোর কি হয়েছে বল। খালা জানি রে এই ভাগিনা ভাতিজে যদি খুলি বলি তোর ভাই আমার কালকে গোপনে মারছিল, গ্রামের একটা ভাগিনাও বাড়ি থাকবে না, একটা ভাতিজা থাকবে না। আমার সামনে এমন পেটুন পিট পেরে আমারও পিছা রেখে আমি মা পর্যন্ত সহ্য করতে পারবো না। মা সব বুকে পাশান দিয়ে রাখছে, না ডাং খোয়াবো না, কাউকে বলবো না রে। মা 3 দিন পরে বেডিং পত্র সব বাঁধে, খাতা বাড়ি সব বাঁধিয়ে স্বামীর কবরের কাছে যায় দাঁড়ে কান্দে। স্বামী রে প্রতিদিন দোয়া করছি নামাজ পড়ি পড়ি, এইবার জীবনে আর আসবো না রে স্বামী। এই কলঙ্ক বেটার মার খাইয়ে সহ্য করতে পারিলে ও স্বামী চিরকালের জন্য পথে জঙ্গলে মরি থাকবো। এই কুলঙ্গার বেটা আমি চাকরির পয়সা খায়া ইবাদত আর করতে চাই না। এই কথা বলি কান্তি কান্তি বাড়ি সারা হয়ে গেল। 1 মাস 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়। হঠাৎ করে একদিন অফিস করি রাত হয়ে যায়, রাস্তা ধারে দেখে একটা ধর্মসভা। ওই সময় অফিসের একটু 10টা মিনিট দাঁড়ে গেল। কিরে আলেমদের ওয়াজ নসিহত কোনোদিন শুনি নাই, আজকে শুনি। ওই সময় আলেমরা ওয়াজ করছিল, ভাই বাড়িতে যান, বাইরে ওই বাড়িতে যে দেখবেন তোর মার পায়ের তলে জান্নাত, তোর বাবার পায়ের তলে জান্নাত। এই তোর মা পায়ের তলে তো জান্নাত, তোর বাবার পায়ের তলে জান্নাত। আর ওই হাত দিয়ে দুঃখ দিস না, তোর হাত দিয়ে তোর বাবার মনে কষ্ট দিস না। এই হাত দিয়ে তোর মার আঘাত করেন না, বাবার গায়ে আঘাত করেন না। জীবনে জান্নাত তো দূরের কথা, এই হাত তোমার জাহান্নামে আগুনে দাউ দাউ করে জ্বলবে। অভিযোগ শুনতে শুনতে রে আর সহ্য করতে পারে নাই, দৌড়ি আসি মাওলানার পা ধরছে, হুজুর এই বয়ান আর করেন না হুজুর, আমি সহ্য করতে পারি না। কেরে বেটা আমি 2 মাস আগে আমার হাত দিয়ে লাঠি দিয়ে মাকে লাঠছিলাম। ওগো হুজুর আমার হাত তো জাহান্নামে জ্বলবে, তোমার পা 2টা ধরে বলি হুজুর দোয়া করে দাও আমার হাত পা যাতে জাহান্নামে জ্বলে না। হুজুর বলতে বেটা আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের আলেমের যদি পা ধরি কান্দ, তোর মা যদি মাপ না দে রে অফিসার, তোর হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। যদি বাঁচতে চাস রে অফিসার, তাড়াতাড়ি আমার পা ছাড়ি দে, পৃথিবীর কোনো আলেমের পা ধরা খাবে না, ওই মাটার পা ধরিস। অভিযোগ বাড়িতে যায়, কাঁদতে কাঁদতে যায় ঘরের দরজায় বিবি দেখায়, বিবি দরজাটা খুলি দে।
বিবি বলছে স্বামী গো দরজা খোলা আছে, শরীরের ব্যথা মাথার ব্যথা, উঠতে পারবো না, ধাক্কা মারলে চিকুল খুলিয়ে যাবে গো স্বামী। ফ্রিজে ভাত আছে, মাছ আছে, মাংস আছে, নিয়ে খান। ফ্রিজে ডাল সবজি আর সব পাঁপড় আছে, নিয়ে খান। অফিসার আস্তে করে ধাক্কা মারি দিয়ে ওই ফ্রিজের কাছে থালিটা নিয়ে কান্দে, হায় রে সোনা মা, তোকে আমি নিজে হাত দিয়ে ভাত খেয়া দিয়ে অফিস গেছিলাম, আজকে আমি 2 মাস চলে যায় মা, তুমি কি খালি বাড়িতে? আমি কোনোদিন শুনলাম না। ওই ফ্রিজে ভাত ঢালের সবজি মাছ মাংস নিয়ে ওই হাতের থালি নিয়ে মনে মনে আল্লাহ আজকে আমি নিজ হাতে ভাত মাখি আমার মাকে মুখে খোয়া দিই, আমার মার পা দুইটা আমি জড়ো করে ধরবো। ভাতের থালি নিয়ে মার ঘরে দরজায় যায় করুণ সুরে ডাকায়, মা আমি তোর একটা কুলঙ্গার সন্তান মা, মাফ করে দিবি রে মা, তুই যদি মাফ না করিস মা এই দেহ মর জাহান্নামে আগুনে দাউ দাউ করে জ্বলবে রে মা। মা যে ঘরত নাই উনি তো জানে না, 1 বার 2 বার ডাক দিয়ে যখন দরজা ধাক্কা মারলো দরজা খুলে গেল, দেখে মা তার চকিতে নাই, খালি চকি পড়ে আছে, কোনো বিছনা পত্র কাপড় জামা নাই। হায় রে মা কই রে, মা কেন ঘরত নাই, এত জঙ্গল কেন? হায় রে আবার একটা রুমে গেলে ওই রুমও তো দেখে মা নাই, বাড়ির সব রুম তালাশি করলো, কোনো রুমে মাটা নাই। লাস্টে বিবির কাছে ভাতের থালিটা ধরে যা, বিবি সত্যি করি বল আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? অসুস্থ বিবি লাফ দিয়ে খাড়ায় বলে, স্বামী গো আজকে এত সুন্দর কথা তোমার মুখে কেন বেরোলো? ও গো বোকা স্বামী, আমি বানানো কথা বললাম, আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে পিঠাইলেন। ওই অভাগা অভাগী মা এই বাড়িতে আর নাই। তোমার পিঠার পরে মারার পরে 3 দিন পরে তোমার মা বাড়ি সারি চলে গেছে। আমি এতদিন কথাটা লুকিয়ে রাখছি, বলি নাই, আজকে কেন গো তোমার মার খবর না? ও গো স্বামী এই পূব দিকে চলে গেছে, এই জগতে তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারবো না। অভিযান লাভ দিয়ে বাতের চালি দিয়ে গড়ে দিয়ে দাঁড়াম করে পড়েছি, কান্দে রে বিবি কি করলাম আমি? দৌড়ি যা ঘরের ভিতরে একটা ছুরি হাতের মধ্যে নিয়ে বলে, বিবি রে খোদার কসম করি বললাম রে বিবি, কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি বিবি রে, শোন আজ যতদিন এই সোনা মাটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, এই বাড়িতে আর কোনোদিন আমি থাকবো না। এই কথা বলি বিবির কাছে বলি কসম করে চলে গেল। দিন চলে যায়, রাত আসি যায়, মা মা করি জঙ্গল পাহাড়ে কান্দে, নদী নলা কান্দে, মা কোন জঙ্গলে কোন বাসায় তুমি আছো মা, একটা বার শুনি দে রে মা। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেউ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। মা কোথায় পাবো? আমার মা কোথায় গেল? কোনো জায়গায় মা নাই, রাত যায় চলে যায়, দিন আসি যায়, হুঁশে পাই না। অফিসার পাগলার মতি হয়ে গেলেন, গভীর রাত, পূর্ণিমা রাত, কিছু খাই নাই, দানা পিনে নাই, পাগল। আস্তে আস্তে চিন্তা করলো মা তো এই জগতে বোঝায় নাই, আমার মা জগতে নাই। সামনে থেকে একটা বড় বাড়ি দেখা যায়,
অফিসার মনে মনে ভাবলো ওই বাড়িটা পর্যন্ত খুঁজি দেখি মার কোনো খবর পাই না। ওই বাড়ি চতুর্দিকে জঙ্গল থেকে তালাশ করলো, কোনো আওয়াজ শব্দে নাই, কোনো আওয়াজ নাই, কোনো বাড়িতে মা বলি প্রশ্নে উত্তর দিতে পারে না। পিছনে দেখে একটা ভাঙা ঘর দেখা যায়। অফিসার বলে এই ঘরটা পর্যন্ত যায়। লাস্টে ওই ঘরের কাছাকাছি যাওয়ার সামনে সামনে এমন সময় একটা আওয়াজ আসতেছে, কে বা দুয়ার মধ্যে কাঁদতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসে বসে নামাজ পড়ি, তুই কবুল করবি কিনা? অফিসার বলে রে কে রে ওখানে দোয়া করে, কাই মারলো তার মাকে? আমি তো এক কুলঙ্গার, আমার মাকে আমি মারছিলাম, এই দেশে কাই মারলো? আস্তে আস্তে ওই ভাঙা ঘরের সামনে যে দেখে, ভাঙা ঘরে ফুটিয়ে দিয়ে দেখে রে ওই আদর জননী মাটা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। অফিসার বলে মা গো, কোন দেশ থেকে কোন দেশ আসছো মা? মা তুই খালি মানুষ সেজদা দিয়ে কেন কান্দিস মা? আমি বড় কুলঙ্গার সন্তান মা, অপরাধী মা, মাফ করি দে রে মা, দরজাটা খুলি দে রে মা, আমি বড় অপরাধী। মা নামাজ শেষ করি চিন্তা করে, কে রে আমাকে মা করে ডাকায়? এই জগতে একটা বেটা ছিল গো, তাও তো কুলঙ্গার আমাকে মারছে, এই দেশে কে রে আমাকে মা করে ডাকায়? মা ভাঙা বেড়ার ফুটে দিয়ে দেখে ওই সন্তান অফিসার হাতের মধ্যে একটা ছুরি নিয়ে মাকে ডাকায়। আর মা মনে মনে ভয় পার বলে, আল্লাহ আজকে ছুরি নিয়ে আসি আমাকে ডাকতেছে, মনে হয় বৌমা বুঝো শিখিয়ে দিয়েছে রে, আজকে আমাকে ধরি বাঁধি কান্নাটা শেষ করে দেবে। ওই মার কলজাটা কাঁপে, আজকে হাজারো মা কইলো দরজা খুলবো না। বেটারে ওই দিন যদি জানতাম তুমি আমার লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনই দরজা খুলে দিতাম না। আজকে হাজারো যদি মা কয়া ডাকাও আমি দরজা খুলবো না। সন্তান কান্দে আর বলে, মা আমি আলেমের মুখে শুনছি মা আমার সর্বঙ্গ জাহান্নামে জ্বলবে, মা মা তুমি দয়া করে দরজাটা খুলে দাও। মা ছুরির ভয়ে দরজা খোলে না, সন্তান ডাক মাও বিশ্বাস করে না। ওই সময় সন্তান অভিযান ভাবিল রে মার মনে যেটা দুঃখ দিছি রে, এই মা আমার এইটাকে শুনে দিবে না। হাতে ছুরি ফেলি দিয়ে মা করি ডাকে, খারাপ অবস্থা ঢুলি জমিনে পড়ে গেল। মা ঘরের ভিতর থেকে দেখে রে, আর কে রে মা কয় না রে, মা দেখে রে ছুরি এক জায়গায়, বেটা এক জায়গায় পড়ি, বেটার মুখ দিয়ে গোল্লা ছুড়তেছে। মার অনুতাপ হলো রে, বৌমা বোঝা কোনো বিষ বেটাকে খয়ে দিয়ে পাগল বানাইলো নাকি? আমি মা বাজি থাকতে রে আজকে আমার সোনা আগে দুনিয়ার থেকে চলে যাবে, এটি কোনোদিন হইতে পারে না। আমি আর চুরি ভয় করি না, আমার কলিজার মানিক আমি আগে মরতে দেব না। দরজা খুলিয়া দৌড়ি দিয়া বেটাকে বুকের মধ্যে নিয়ে কান্দে, মানিক বাবা তোর মুখ দিয়ে কেন বা তোর গোল্লা পরে বাপ? বৌমা তো কোনো বিষ করে দিচ্ছি নাকি রে বাপ? আমি থাকতে তোর এত কষ্ট কেন বাপ? বাবা তুমি আর একটা বার মা করে দেখাও, আর একটা ভালো মা করি টাকাও রে মানিক। এত কান চুরির ভয়ে ভয় পাচ্ছি আর ভয় পাইনি, আর একটা ভালো টাকাও।
অভিজাত তো জ্ঞান নাই, আর তো ডাকাইতে পারে না। ওই মা তার মাথাটা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ একটা মানিক আল্লাহ কারি নিস না, আল্লাহ আমার আগে নিস না, আল্লাহ মুখ ভিক্ষা দে রে মাবুদ, ভিক্ষা দে, এই সোনা চলে গেলে আমি বাঁচবো না। মা যখন বুকের মধ্যে তার মাথা নিয়ে কান্দে, বহুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে, জ্ঞান ফিরি দেখি রে আমার মাথা আমার মার বুকের মধ্যে রে, মার পা দুইটা এমন করি জড়ো করি ধরলো, মা তুমি আমার বুকের মধ্যে নিছো রে মা, মার পা দুইটা এমন করি ধরলো, মা তুমি যদি মাপ না করো মা, এই যে ছুরিটা তোমার হাতে দিলে মা, আমার কাল্লাটা কাঠি দে রে মা, তারপরে তোর পা ছাড়ে দেব। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন পৃথিবীতে নাই।